আসসালামু আলাইকুম গাইস। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমি ভালো আছি। ফিরে আসলাম নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওর টাইটেলটি হলো কে জিতবে এই যুদ্ধে? Realme C85 Pro ভার্সাস Vivo Y31D। ওকে, তো আজকে আমরা একটা কম্পারিজন ভিডিও দেব Realme ভার্সাস Vivo এর একটা কম্পারিজন ভিডিও। তো ভিডিওটির নিচে অবশ্যই টেক টু দ্য পয়েন্ট টাইম টু না পাশে হোয়াইটবার ভিডিও। তো তাদেরকে ফুল ক্রেডিট দেওয়া তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর কার্যক্রম শুরু করি। 1, 2, 3। আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ওকে। এবং এবারের ঈদে যারা ফোন কিনবেন তাদের মধ্যে অনেকে, বিশেষ করে যাদের বাজেট 25,000 টাকার আশেপাশে, আমাদের ভিডিওতে এসে কমেন্ট করতেছেন যে এই দুইটা ফোনের মধ্যে কোন ফোনটা তারা কিনবেন, কোনটা কোন দিক দিয়ে এগিয়ে আছে বা কোনটা কোন দিক দিয়ে পিছিয়ে আছে। তো ভাবলাম Realme C85 Pro এবং Vivo Y31D এই দুটো ফোনের মধ্যে একটা কম্পেয়ার ভিডিও হয়ে যাক। আপনাদের যত প্রশ্ন রয়েছে সব প্রশ্নের উত্তর পাবেন আমাদের আজকের ভিডিওতে। সুতরাং যাদের বাজেট 25,000 টাকা এবং ভালো একটা অফিসিয়াল ফোন কেনার কথা ভাবতেছেন, এই ভিডিওটা মন দিয়ে দেখেন শেষ পর্যন্ত। ওকে। প্রথমে দাম জানিয়ে দেই। Realme C85 Pro এর দাম 23,000 টাকা, 6GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। অন্যদিকে Vivo Y31D এর দাম 25,000 টাকা, 128GB ভেরিয়েন্ট। সো দামের দিক দিয়ে কিন্তু একটু এগিয়ে রয়েছে Realme C85 Pro। বাট ফিচারের দিক দিয়ে Realme C85 Pro তে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 685 চিপসেট। এইটাকে আমি বলি একটা এন্টি মিড রেঞ্জের হ্যাঁ, চিপসেট। সেটাই। মানে Snapdragon 685 এটা অবশ্যই এটা পুরনো চিপসেট। সেই ২০২০ সাল থেকে এসেছে, ঠিক আছে? হ্যাঁ, এটা ২০,০০০ থেকে ১৭ থেকে ২০,০০০ টাকা ফোনের মধ্যে ঠিকঠাক আছে অবশ্যই। বাট ২৩,০০০ এ মনে হয় একটু কম হয়ে যায়। এখানে যদি 720 দিত তাহলে বলতাম যে ঠিক ছিল। বাট বাজেট হিসেবে না আমার কাছে একটু কম লাগছে এই আরকি। বাট ওভারঅল রেগুলার কাজ, মোটামুটি কাজ কি চালিয়ে নিতে পারবে এই আরকি। আর যারা গেমার আছো তাদের জন্য এটা আবার ঠিক হবে না এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। এটার মিড রেঞ্জও বলা যাচ্ছে না 685 কে, আবার এন্ট্রি লেভেলও বলা যাচ্ছে না, দুটোর মাঝামাঝি মাঝামাঝি একটা সেটাই। জিনিস আর কি। বেশ পরিচিত একটা চিপসেট, প্রচুর ফোনের আমরা রিভিউ করেছি অবশ্যই। এবং পারফরমেন্স কিন্তু যথেষ্ট সাস্টেইনেবল আমাদের কাছে মনে হয়েছে। এখনও একই রকম পারফরমেন্স করতেছে এই চিপসেটটা। অন্যদিকে Vivo Y31D তে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 6S Gen 2। আচ্ছা। এই দুইটা প্রসেসরের মধ্যে যদি একটু তুলনা করি তাহলে কিন্তু 6S Gen 2 কিছুটা এগিয়ে থাকবে। অবশ্যই। অনেক 6S Gen 2 এটা অনেকটা এগিয়ে থাকবে। মোটামুটি বলতে পারো এটা মিড রেঞ্জের চিপসেট। 25,000 এ হ্যাঁ, ঠিক আছে বলা যায়। বাট Gen 3 দিলে আরো ভালো হতো। বাট তারপর এটা দিয়ে রেগুলার কাজ, মাল্টিটাস্কিং সবই করতে হবে। মোটামুটি শখের গেমিংও করতে হবে। বাট পুরো গেমার যারা আছে তাদেরকে অবশ্যই গেমার থেকে যারা পুরো গেমার যারা তারা এই ২ টা ফোন থেকেই দূরে থাকতে হবে। ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি। বেশি না, কিছুটা এগিয়ে হ্যাঁ, থাকবে, সেটাই। কারণ এটা নতুন একটা চিপসেট। তবে ওভারঅল পারফরমেন্সের কথা যদি আপনি চিন্তা করেন, আপনার কাছে একই রকমই মনে হবে, কারণ আরেকটা জায়গায় এই দুইটা ফোনই একেবারে সমানে সমান। আর সেটা হচ্ছে ইউআই, সফটওয়্যার এক্সপিরিয়েন্স দুইটা ফোনেই অসাধারণ পাবেন। এই মুহূর্তে ভিভো এবং রিয়েলমি দুইটা ফোনের ইউআই একেবারে ক্লিন বলে পরিচিত। তেমন কোনো বাগ নাই, সফটওয়্যার রিলেটেড তেমন কোনো বড় ইস্যু নাই। মানে তোমার সফটওয়্যারে ২ টাই সমান, সমান বলা যেতে পারে। বাট যদি আমি আরেকটা জিনিস বলি তাহলে ডিসপ্লের কথা বললে দেখো ডিসপ্লেটা কিন্তু অবশ্যই Realme ডিসপ্লেটা বেশি সুন্দর। ন্যানো চিনবেদের মনে হচ্ছে তুলনামূলকভাবে। যদিও Vivoটা দেখো উপরেরটা মোটা বেশ আর নিচেরটা তো আরো বেশি মোটা। আর Realmeটা নিচের যে মানে বেজেলটা ওটা একটু মোটা আর ৩ দিকে কি সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করছে। তো ওভারঅল ডিসপ্লের দিক থেকে এগিয়ে থাকবে Realme। আর Realme ডিসপ্লেটা বেশ দেখো বেশ কালারফুল, বেশ ব্রাইট। ওভারঅল ডিসপ্লের দিক থেকে অবশ্যই এগিয়ে থাকবে Realme। আর পাঞ্চহোল কাটাটা Realmeটা বেশ সুন্দর। আর Vivo Y31D যেটা ওটার পাঞ্চহোল কাটার যে বেজেলটা ওটা একটু বেশি মোটা মনে হচ্ছে এই আরকি। তো ওভারঅল ডিসপ্লে দিক দিয়ে কি Realme এগিয়ে থাকবে। তো চলো ভিডিওটি প্লে করি। সো সফটওয়্যারের ক্ষেত্রে দুইটা ফোনের কোনোটাকে এগিয়ে রাখা যাচ্ছে না। এবার ডিজাইনটা নিয়ে একটু আলাপ করা যাক। এটা আপেক্ষিক ব্যাপার ভাই। ধরেন আমার যেটা ভালো লাগতেছে সেটা যে আপনার ভালো লাগবে তার কোনো গ্যারান্টি নাই, কোনো ওয়ারেন্টিও নাই। বাট পার্সোনালি আমার কিন্তু ভিভোর Y31D ডিজাইনটা একটু বেশি ভালো হ্যাঁ, লাগে, বিশেষ অবশ্যই, করে এই অবশ্যই। কালারটা। ভিভোর বাকি যে কালারগুলো আছে Y31Dর ওইটা কিন্তু আমার বেশি পছন্দ না। এটা সম্ভবত মেরুন কালার, ঠিক আছে? মেরুন কালার বলতে অনেকে বা রেড কালারও বলতে পারে, যাই হোক। তো ডিজাইনটা যদি বলি অবশ্যই মানে Realme থেকে এটা ডিজাইনটা বেশ সুন্দর। এই কালারটা বেশি সুন্দর, ঠিক আছে? কালারটা বেশ ফুটছে বলো, হ্যাঁ? তো ওভারঅল ডিজাইনের দিক থেকে এটা এগিয়ে থাকবে বাট ডিসপ্লের দিক থেকে অবশ্যই আবার Realme এগিয়ে থাকবে, ঠিক আছে? তো চলো ভিডিওটি প্লে করি। এই কালারটার উপরে আমার বেশি আগ্রহ আর কি। অন্যদিকে Realme C85 Pro ডিজাইনটা কিন্তু যথেষ্ট স্লিক, বেশ খানিকটা স্লিম রয়েছে। এই দুইটা ফোনের মধ্যে যদি কম্পেয়ার করেন, ওজনেও হালকা বেশি C85 Pro এবং ফোনের থিকনেসও অনেক কম। এদিক দিয়ে আবার
এটা এগিয়ে থাকবে। বেশ সলিড একটা লুক আপনি পাবেন রিয়েলমি C85 Pro এর কাছ থেকে। ফোনের বডির ডিজাইন যেমনই হোক না কেন, ফোনের সামনের দিকে তাকালে কিন্তু এখানে রিয়েলমিকে অবশ্যই এগিয়ে রাখতে যেটা আগে হবে। বললাম তার আমরা। কারণ হচ্ছে ফোনের বেজেল। খেয়াল করে দেখেন ভিভোর বেজেল অনেক কিন্তু মোটা, অনেক অনেক মোটা, মোটা হ্যাঁ। এবং নিচের দিকের এই বেজেলটা দেখে মনে হয় না যে এই ফোনের দাম 25,000 সেটাই। টাকা। মনে হয় হয়তো বা 15 বা 16,000 টাকা দামের একটা ফোন। অবশ্যই। আপনাদের কাছে এই দুইটার মধ্যে কোনটার ডিজাইন বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। কালার কোয়ালিটির দিক থেকে ভিভোটা বেশি সুন্দর। বিশেষ করে ভিভোর যে রেয়ার প্যানেলের ডিজাইন এটা বেশি সুন্দর। মানে রিয়েলমি থেকে। রিয়েলমির ডিজাইনটা সুন্দর আছে, বাট ডিসপ্লের দিক থেকে অবশ্যই রিয়েলমি এগিয়ে। কারণ রিয়েলমির ডিসপ্লেটা একদম পুরাই জোস, পুরাই প্রিমিয়াম। আর ভিভোর ডিসপ্লে থেকে মনে হয় যে একটা 15-16,000 টাকার ফোন যেরকম হয় এটা কিন্তু সেরকমই মনে হচ্ছে। তো ওভারঅল ডিসপ্লের দিক থেকে এগিয়ে থাকবে রিয়েলমি, আর ডিজাইনের দিক থেকে ভিভো অবশ্যই এগিয়ে থাকবে এই আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। আমাদেরকে বাই দ্য ওয়ে একটা দিক দিয়ে কিন্তু রিয়েলমি C85 Pro বেশ খানিকটা এগিয়ে রয়েছে ভিভো Y31D এর চাইতে, আর সেইটা হলো ডিসপ্লে। রিয়েলমি C85 Pro তে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি অ্যামোলেড প্যানেল, Wow. অন্যদিকে ভিভো Y31D তে ব্যবহার করা হয়েছে HD+ IPS Seriously? ডিসপ্লে। সো IPS এর চাইতে অ্যামোলেড আরো বেটার কালার। সেটাই তো। মানে আমরা AMOLED ডিসপ্লে আছে রিয়েলমিতে, তাও আবার 30,000 টাকা। আর 25,000 টাকায় আমরা মাত্র এইচডি প্লাস আইপিএস। এইচডি প্লাস পাচ্ছি আবার আইপিএস। মানে ফুল এইচডিও দেয়নি ভিভো, যেটা কিন্তু আসলেই কস্ট কাট করেছে। বাজার হিসেবেও ঠিকঠাক যাচ্ছে না। যেটা আসলেই সমস্যা। বাট রিয়েলমি ডিসপ্লেটা আসলে বেশ কালারফুল, বেশ ব্রাইট। AMOLED ডিসপ্লে যেহেতু, তো এটা দেখতে বেশ সুন্দর লাগবে, এটি স্বাভাবিক। তো চলো ভিডিওটি প্লে করি। প্রোডাকশন করবে, ব্ল্যাক লেভেল অনেক বেশি ডার্ক হবে, ভিউইং অ্যাঙ্গেল বেটার হবে, পিকচার কোয়ালিটি আরো বেশি শার্প হবে, এইটা নিয়ে তো কারোর মধ্যে আসলে দ্বন্দ্ব থাকার কথা না। আর যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, সুতরাং বেশ কিছু এক্সট্রা সুবিধা আমরা পাবো রিয়েলমি C85 Pro এর কাছ অবশ্যই। থেকে, যেমন অলওয়েজ অন ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা ভিভো Y31D তে ইমপ্লিমেন্ট করা হয়েছে সাইড সাইড মাউন্টেন। মাউন্টেন, মানে ওই যে সেটাই একটা, মানে একটা পুরানো, মানে কি, মানে পুরানো যে মানে এটা কি বলে? পুরানো ফিঙ্গারপ্রিন্ট বলা যেতে পারে। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। যেটা একসময় ভালো ছিল, বাট বর্তমানের সাথে এটা যাচ্ছে না। বাট ভিভো, সরি মানে রিয়েলমি যেটা 23,000 টাকায় আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, যেটা কিন্তু আসলেই ঘুরছেন। মানে ইন ডিসপ্লেটা ফিঙ্গারপ্রিন্টটা বেশি ভালো। সেটা অপটিক্যাল হলেও কি ভালো, খারাপ না। সাইড মাউন্টের তুলনায়, ঠিক আছে? তো অবশ্যই রিয়েলমি এগিয়ে থাকবে এই আরকি। তো চলো ভিডিও প্লে করি। পাওয়ার বাটনের সঙ্গে মার্চ করলে যেটা হয় আর কি, এইটা বেশ চিপ একটা ফিল সেটা দেয় আসলে আসলে। cheap। সো যাদের অ্যামোলেড ডিসপ্লে লাগবে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লাগবে, তারা অবশ্যই রিয়েলমি C85 Pro ফোনটা কিনবে। Okay. ব্যাটারিতে এসেও প্রায় হাড্ডাহাড্ডি লড়াই করেছে এই দুইটা ফোন। রিয়েলমিতে রয়েছে 7000 Oh, mAh এর ব্যাটারির impressive. সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, Okay. আর ভিভো Y31D তে রয়েছে 7200 ওরে mAh এর ভাই। ব্যাটারির সঙ্গে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। মানে আমরা এখানে মানে ব্যাটারি পাচ্ছি রিয়েলমিতে 7000 mAh এর ব্যাটারি, আর ভিভোতে পাচ্ছি কি 7200, 200 mAh বেশি। আর চার্জারের দিক থেকে 45 ওয়াট পাচ্ছি, ওখানে 40 ওয়াট। আর চার্জারের দিক থেকে রিয়েলমি মানে 1 ওয়াট বেশি, ওই হিসেবে এগিয়ে থাকবে এই আরকি। তো এটা বলা যায় অনেকটাই হাড্ডাহাড্ডি লড়াই। তো এটা যদি বলি তাহলে মানে ব্যাকআপের দিক থেকে 19 আর 20 তফাৎ হবে এই আরকি। ঠিক আছে? 19 আর 20, ঠিক আছে? 1 ঘন্টা বেশি, 1 ঘন্টা কম এই আরকি। তো ওভারঅল ২ টাই কাছাকাছি আরকি। তো চলো ভিডিওটি প্লে করি। তো দুইটা ফোনের ব্যাটারি কিন্তু ম্যাসিভ, এইটা স্বীকার করতে হবে। স্লাইটলি এগিয়ে রয়েছে ভিভো Y31D। সেটাই। আজকাল আইপি রেটিং নিয়ে অনেক কথাবার্তা হয়, অবশ্যই। অনেকে ফোন পানির মধ্যে চুবিয়ে রাখতে চান, অনেকে ফোন হাত থেকে ফেলে দিবেন, নষ্ট হবে না, এটা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে ফোন কোম্পানিগুলোর মধ্যে। এতে অবশ্য আমাদেরই লাভ। এনিওয়ে, রিয়েলমি C85 Pro-তে রয়েছে IP69 ওরে ভাই, Pro এর seriously? রেটিং, আচ্ছা। কি সেটা পরে বলতেছি। আর ভিভো Y31D তে রয়েছে IP69, কিন্তু Plus ওইটা rating। হচ্ছে প্লাস এডিশন। আচ্ছা। এখন একটু রিসার্চ করে যেটা আমি পেলাম, IP69 Pro কিন্তু ওয়াটার প্রুফের ক্ষেত্রে বেটার পারফরমেন্স দেখাতে পারে। আচ্ছা। এবং এই ফোনটা নিয়ে কিন্তু আমরা একদম গভীর সমুদ্রে প্রবেশ করেছিলাম এবং গভীর পানির মধ্যে আমরা এই ফোনটা দড়ি দিয়ে বেঁধে ফেলে দিয়েছি। অনেক স্রোতের মধ্যে ফোনটা নিয়ে টেনে হিচড়ে আমরা অনেক দূরে ঘুরে বেরিয়েছি হ্যাঁ, এটা আমরা নৌকায় দেখতে করে, পেয়েছি অবশ্যই। এবং তারপরেও এর মধ্যে কোনো পানি প্রবেশ করে নাই। সো এক্সট্রিম টেস্ট আমরা করে দেখেছি, এই রেটিংটা কিন্তু আসলেও কাজ করে। Okay. ওপর দিকে IP69 প্লাস যেটা, সেটা আপনি পানির নিচে রাখতে পারবেন, বাট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রিয়েলমির চাইতে একটু বেশি থাকবে আর কি, একটু রিস্কে থাকবে। মানে আইপি রেটিং বলা যায় রিয়েলমি এগিয়ে আছে, IP69 Pro প্লাস রেটিং। আর এখানে পাচ্ছি আমরা ভিভোতে IP69 প্লাস রেটিং, ঠিক আছে? অবশ্যই আইপি রেটিং এও রিয়েলমি এগিয়ে থাকবে। তো ২ টা ফোনই পানির নিচে ডুবিয়ে চুবিয়ে রাখতে পারবে, সমস্যা নেই। ভিডিও শুট করতে পারবে, ফটোগ্রাফি করতে পারবে। বাট এগিয়ে স্লাইডলি যদি বলি এগিয়ে থাকবে অবশ্যই রিয়েলমি, তো যেটা কিন্তু আসলেই গুড সাইন। তো চলো ভিডিওটি প্লে করি।
এমনি পানির মধ্যে ফোন কতজনই বা চোবায়, এই ফিচারগুলো কি আসলে ফোনে দরকার? আপনার কি মনে হয় একটু না, কমেন্টে আসলেই জানাবেন দরকার, আমাদের। আসলেই দরকার। দুইটা ফোনেরই প্রাইমারি সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেল এবং আমার তো মাঝে মাঝে দুইটা ফোনের ক্যামেরার কোয়ালিটি একই রকমই মনে হয়। কিছু কিছু ছবিতে মনে হয় যে ভিভোটা একটু বেটার করছে, আবার কিছু কিছু ছবিতে রিয়েলমি বেটার করছে। সেটাই, মানে কিছু কিছু ছবি আসলেই মানে ভিউয়ারটা বেশি ভালো লাগছে, আবার কিছু ছবি রিয়েলমি এগিয়ে রাখছে অবশ্যই। বাট টমেটো ছবির কথা যদি বলি তাহলে অবশ্যই আমার কাছে টমেটো ছবি ভিভোরটা বেশি ভালো লাগছে, বেশ কালারফুল, বেশ ব্রাইট লাগছে, আর এটা একটু ডার্ক লাগছে এই আর কি, মানে একটু ন্যাচারাল দেওয়ার চেষ্টা করছি আর কি। বাট ওভারঅল দুইটা ছবির কোয়ালিটি অলমোস্ট সিমিলারই বলা যায়, ঠিক আছে? তো চলো বিউটি প্লে করি। সেলফি ফটোগ্রাফির ক্ষেত্রেও একই কথা বলা যায়। সো ক্যামেরাতে আসলে কাউকে এগিয়ে রাখাটা খুবই কঠিন। সেলফির কথা বললে আমি অবশ্যই রিয়েলমিটাকে এগিয়ে দেবো, কারণ রিয়েলমিটা আমার কাছে বেশি ভালো লাগছে এই আর কি। বাট পিছনে ক্যামেরার কথা বললে অবশ্যই দুইটা অলমোস্ট সিমিলারই আর কি। তো চলো বিউটি প্লে করি। বাট একটা দিকে কিন্তু এগিয়ে থাকবে ভিভো, আর সেটা হলো তারা এই ফোনের মধ্যে আইআর ব্লাস্টারের মতো দরকারি একটা জিনিস ইমপ্লিমেন্ট করেছে। এটা অনেকের কাজে আসবে, যারা ঘরের এসি বা টেলিভিশন চালাতে গিয়ে রিমোট খুঁজে পান না, তাদের কাজ অনেক সহজ করে দিবে অবশ্যই, ভিভো অবশ্যই। Y31D। রিয়েলমিতে এই জিনিসটা কেন দিল না আমি জানি না, আমার মনে হয় দরকারি এই জিনিসটা দেওয়া উচিত ফোনে। আরেকটা পার্সোনাল অবজারভেশন আমি শেয়ার করি এক্ষেত্রে, ভিভো আরেকটা দিক দিয়ে এগিয়ে রয়েছে, সেটা হলো স্টেরিও স্পিকার দিয়েছে তারা, রিয়েলমিতে কিন্তু স্টেরিও স্পিকার নাই। সিরিয়াসলি? এখন এখানে একটু কথা আছে আমার, যেটাকে আমি অবজারভেশন বলতেছি, সেটা হলো স্টেরিও স্পিকার দিছে ঠিকই ভিভো, বাট ব্যালেন্সিংটা খুবই বাজে। মানে একদিকে খুবই কম সাউন্ড, কারণ ডেডিকেটেড কিন্তু কোনো গ্রিল নাই লাউড স্পিকারের জন্য, এয়ারপিসটাকেই তারা সেকেন্ডারি লাউড স্পিকার হিসেবে ব্যবহার করেছে। এর ফলে যেটা হয়, ওই স্টেরিও ফিলিংটা ভালো মতো পাওয়া যায় না। ওপর দিকে রিয়েলমি C85 প্রোতে কিন্তু ডুয়াল স্টেরিও স্পিকার নাই, কিন্তু যে সিঙ্গেল ফায়ারিং স্পিকারটা আছে ওটা যথেষ্ট ক্রিস্টাল ক্লিয়ার, অনেক লাউড এবং ফুল ভলিউমও ডিস্টোর্ট হয় না। আচ্ছা। সো আপনার যদি স্টেরিও স্পিকার লাগে তাহলে অবশ্যই ভিভো নিতে হবে আপনাকে। বাট আপনার যদি মনে হয় যে না আমার সিঙ্গেল ফায়ারিং স্পিকার লাগবে কিন্তু বেটার স্পিকার লাগবে, বেটার আউটপুট লাগবে, তাহলে আপনার জন্য রিয়েলমি C85 Pro। আচ্ছা, এই আমি দুইটা এখানে যদি একটু কথা বলি, তো এখানে তোমার ভিভোতে পাচ্ছি ডুয়াল স্টোরেজ স্পিকার, বাট স্পিকার কোয়ালিটি বেশ ভালো না, মানে মোটামুটি এভারেজ বলা যায়। মানে একটাতে সাউন্ড বেশি, একটাতে মানে ব্যালেন্স না, ঠিক আছে? আর আমরা রিয়েলমিতে পাচ্ছি কি মানে সিঙ্গেল স্টোরেজ, যেটা আমার কাছে একটু হতাশার ব্যাপার, ঠিক আছে? আমার দরকার অবশ্যই ডুয়াল স্টোরেজ স্পিকার, যদিও কোয়ালিটির দিক থেকে অবশ্যই রিয়েলমিটা কিছুটা বেটার। বাট কি মানে কি মানে রিয়েলমি ফ্যান হিসেবে ডুয়াল স্টোরেজ স্পিকার দিলে আসলেই ভালো হতো, ঠিক আছে? তো ওই হিসেবে রিয়েলমি কিছুটা পিছিয়ে আছে। তো চলো বিউটি প্লে করি। ফোনের কিন্তু রিভিউ আমাদের চ্যানেলে আছে এবং আমরা খুঁটিনাটি বিশ্লেষণ করেছিলাম, আপনারা চাইলে দেখে আসতে পারেন। শেষ করে ফেলি ভিডিও, কারণ খুব বেশি কথা বলার নাই। আমি জাস্ট পার্থক্যগুলো নিয়ে আলাপ করতেছি, আর কি কি ফিচার আছে ফোনগুলোতে এটা নিয়ে তো নতুন করে আলাপ করে লাভ নাই। এখন চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার পালা আমার, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা আপনাদের হাতে দিলেই আরেকটু ভালো হবে। আমাকে যদি কি অবশ্য জিজ্ঞেস করেন যে এই দুটার মধ্যে আমি কোনটাকে এগিয়ে রাখবো, তাহলে আমি বেশ খানিকটা এগিয়ে রাখবো রিয়েলমি C85 প্রোকে। তার কারণ হচ্ছে ডিসপ্লেতে অনেক এগিয়ে, হ্যাঁ, মানে সেটাই। কোথায় অ্যামোলেড ডিসপ্লে আর কোথায় HD+ ডিসপ্লে। সেটাই। সো ডেফিনেটলি আমিও এই তার সাথে পার্থক্যটা একমত। অনেক বড়। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেটাই। রয়েছে। আর রিয়েলমি C85 প্রোতে কম কি আছে, আইআর ব্লাস্টারটা নাই, স্টেরিও স্পিকার নাই, প্রসেসরটা সামান্য একটু পিছিয়ে আছে। হ্যাঁ, এই জিনিসটা যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন, বেটার ভিজুয়াল এক্সপিরিয়েন্স আপনার দরকার হয়, তাহলে ডেফিনেটলি আপনার চয়েস হতে পারে রিয়েলমি C85 প্রো। বাট আপনার যদি মনে হয় যে না আমার ফোনটা একটু থিক হলেও সমস্যা নাই, স্লাইটলি বেটার হলেও পারফরমেন্স সেন্ট্রিক ফোন দরকার এবং ডিসপ্লে নিয়ে আমার অত মাথা ব্যথা নাই ভাই, ডিসপ্লে একটা দিলেই হয়েছে, তাহলে আপনার জন্য ভিভো Y31D। এটা তো গেল আমার অবজারভেশন। আপনার দৃষ্টিতে এই দুটো ফোনের মধ্যে কোনটাকে আপনি এগিয়ে রাখবেন? হ্যাঁ, অনেকে হয়তো বলবেন যে ভাই দুইটার কোনোটারে আমি এগিয়ে রাখবো না, আবার কেউ কেউ বলবেন যে দুইটাই তো সমান সমান মনে হচ্ছে। আর একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে, পারফরমেন্সটা সামান্য একটু পেছনে আছে রিয়েলমি, দামও কিন্তু 2000 টাকা কম। সো সেই দিক দিয়েও রিয়েলমি C85 কিন্তু কিছু প্রাইস বেনিফিট আপনাকে দেবে। 2000 টাকায় বেশ ভালো মানের একটা পাওয়ার ব্যাংক কিনে নিয়ে বাসা চলে যাবে। হ্যাঁ, অবশ্যই। যাই হোক, আপনার সিদ্ধান্ত যেটাই হোক না কেন অবশ্যই কমেন্টে জানান, তাহলে আপনার এই কমেন্টটা পড়ে কিন্তু দর্শকরা উপকৃত হতে পারে। আপাতত এই পর্যন্তই, আশা করছি আপনাদের অনেক কাজে এসেছে। এইরকম কম্পেয়ার টাইপের ভিডিও কি আপনারা সামনে আরও দেখতে চান? কোন কোন ফোনের কম্পেয়ার দেখতে চান আমাদেরকে একটু কমেন্টে জানান, আমরা চেষ্টা করবো সামনে সেই দুইটা ফোনের কম্পেয়ার নিয়ে হাজির হয়ে যাওয়ার জন্য। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম একটা কম্পেয়ার ভিডিও Realme C85 Pro ভার্সেস কি Vivo Y31D। তো আমি যদি বলি অবশ্যই Realme কে এগিয়ে রাখতে হবে, কারণ Realme ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্লাস অ্যামোলেড ডিসপ্লে ফুল এইচডি প্লাস কি
তোমার এখানে কি বলে মানে এটার যে মানে কি মানে আইপি রেটিংটা একদম পুরো এগিয়ে আছে অবশ্যই। তো যেই কারণে বলা যায় কি অনেকটা এগিয়ে আছে। বাট ভিভো হ্যাঁ, পারফরম্যান্স কেন্দ্রিক ফোন হিসেবে ঠিক আছে। একটু স্লাইটলি এগিয়ে, ঠিক আছে? বাট ডিসপ্লেটা পাচ্ছি আমরা আইপিএস তাও আবার কি এইচডি প্লাস যেটা আবার ২৫,০০০ যেটা কিন্তু আসলে মানা যায় না। যেটা একটা সমস্যা, হ্যাঁ? যদিও ব্যাটারিটা বড় আর পারফরম্যান্স কেন্দ্রিক স্লাইটলি একটু বেটার। বাট ওভারঅল তারপর আমি Realme C85 কে এগিয়ে রাখবোই আরকি। তো তোমাদের অবজারভেশন কি সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। তো এই ছিল আজকের ভিডিও ওভারভিউ বা রিঅ্যাকশন। তো বেশি কিছু বললাম না। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।